গেল কয়েক বছরে বিদেশে পাড়ি জমানো কর্মীদের প্রায় অর্ধেকই গিয়েছে সৌদি আরব। বছর বছর কর্মী পাঠানো বাড়লেও সৌদি থেকে আসছে না আগের মতো রেমিটেন্স, অর্থাৎ কর্মী যাওয়ার সংখ্যা বাড়লেও কমেছে রেমিটেন্স আয়। অথচ তুলনামূলক কম কর্মী থাকা সংযুক্ত আরব আমিরাত থেকে বেশি রেমিটেন্স আসছে। 2023-24 অর্থ বছরে সৌদি থেকে রেমিটেন্স এসেছে $274 কোটি। একই অর্থ বছরে আমিরাত থেকে $464 কোটি রেমিটেন্স এসেছে। সৌদি থেকে রেমিটেন্স কম আসার পেছনে কয়েকটি কারণ রয়েছে বলে বিশ্বাস বিশেষজ্ঞদের। এর মধ্যে অন্যতম ইকামা বা বিদেশি কর্মীর বসবাসের পারমিটের উচ্চ মূল্য দিতে নিয়োগকর্তাদের অনীহা। এতে সৌদিতে বাড়ছে অবৈধ শ্রমিকের সংখ্যাও। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। অবৈধভাবে থাকা শ্রমিক আয়ও করছেন কম, আবার তারা আনুষ্ঠানিক বা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকা পাঠাতে পারছেন না, তাই বাধ্য হয়েই তারা হুন্ডির দিকে ঝুঁকছেন। অবৈধ বা অনানুষ্ঠানিক ব্যবস্থায় টাকা পাঠানো এসব প্রবাসী আয় থাকছে আনুষ্ঠানিক হিসাবের বাইরে। সাধারণত ওয়ার্ক ভিসায় সৌদি যাওয়া কর্মীরা 3 মাসের অস্থায়ী অনুমতি পান। এই সময়ের মধ্যে ওয়ার্ক পারমিট না পেলে অনিবন্ধিত হয়ে পড়েন তারা। বর্তমানে শ্রমিক প্রতি ইকামার জন্য সৌদি শ্রম মন্ত্রণালয়কে বার্ষিক 8,600 রিয়াল দিতে হয়। এছাড়া বিমা ও অন্যান্য হিসাব মিলিয়ে খরচ হয় আরও 600 রিয়াল। সব মিলিয়ে শ্রমিক প্রতি ইকামা বাবদ বছরে খরচ হয় 11,000 রিয়াল।